এখন বাজছে বিকাল 5টা। হঠাৎ করে এক বন্ধু ফোন দিয়ে বলল তার 1 কেজি মিষ্টি দরকার। সাথে সাথে বানিয়ে ফেলছি। ও অবশ্য আসবে সন্ধ্যাবেলা, 7টা থেকে 8টা বাজতে পারে। আশা করছি ততক্ষণ পর্যন্ত আমার মিষ্টি তৈরি হয়ে যাবে। মিষ্টিগুলো আমি বানিয়ে রেডি করে ফেলেছি। এখন আধা কেজি ছিল কালো জামের অর্ডার, আর 1 কেজি ছিল লালমোহন মিষ্টির অর্ডার। দেখা যাক, বন্ধু আসার আগে আগে নিশ্চয়ই আমি রেডি করে ফেলবো ইনশাল্লাহ। আসরের নামাজ পড়ে ফেলেছি, এখন এগুলো ভেজে রসের শিরায় দিয়ে মাগরিবের নামাজ পড়বো আশা করছি। ফ্রাই প্যানে তেল বসিয়ে দিয়েছি। তেল হালকা মানে গরম, এরকম টাচ করা যায় এরকম অবস্থায় মিষ্টি ছাড়তে হবে, একটু কুসুম গরম থাকবে। প্রথমে কালো জামগুলো ভেজে নিব। যেহেতু কালো জাম আর লালমোহন মিষ্টির প্রসেসিং প্রায় সেম, শুধু কালো জামটা একটু বেশি ভাজতে হয়, লালমোহন মিষ্টিটা লাল লাল করে ভাজতে হয়, কালো জামটা একটু কালো করে ভাজতে হয়। আর শিরায় দেওয়ার প্রসেসিং আর অন্য প্রসেসিং সব অলমোস্ট সেম। দেখতেই পাচ্ছেন যে তেলে দিচ্ছি, বুদবুদ উঠছে না, তার মানে হচ্ছে তেল কিন্তু অতটা গরম না। বেশি গরম তেলের মধ্যে মিষ্টি দিলে উপর দিয়ে ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতর দিয়ে থাকবে হচ্ছে কাঁচা, তখনই ওই শিরাটা পুরো ঢুকতে চায় না। মোটামুটি এইরকম অবস্থায় আস্তে আস্তে করে হালকাভাবে একটু নাড়া দিলে মিষ্টিগুলো চারপাশ থেকে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এটা একটু লালচে বা হালকা একটু হয়ে আসলে পরে আমি এই তেলের মধ্যেই একই সাথে গোল মিষ্টিগুলো দিয়ে দিব। শিরাটা মোটামুটি আমি এদিকে রান্না করে রেখেছি, শিরাটা গরম আছে, মিষ্টি ভাজা হয়ে গেলেই শিরাটি দিয়ে দিব। লাল মিষ্টিগুলো দিয়ে দিয়েছি। তো ভাজা হয়ে গেলে প্রথমে লাল মিষ্টিগুলো তুলব। দেখাই যাচ্ছে মিষ্টি অলরেডি ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে, এগুলো শিরায় দিলে আরো বড় হবে। চুলার আঁচ একদম কমিয়ে তারপরে হচ্ছে মিষ্টিটা রান্না করতে হয়, ভাজতে হয়, একদম চুলার আঁচ কমানো। এভাবে কমিয়ে তারপরে মিনিমাম 20 মিনিট লাগে মিষ্টিগুলো ভাজতে। মিষ্টি প্রায় অলরেডি 10 মিনিট 15 মিনিট হয়ে গেছে, মানে 10-12 মিনিট হয়ে গেছে। আর বেশিক্ষণ লাগবে না, মিষ্টিগুলো হয়ে আসতে আর মাত্র 5 মিনিট সময় লাগবে হয়তো বা। এই যে আমি লালগুলো আগে তুলে ফেলবো, লাল লাল হয়ে গেলে কালোগুলো হচ্ছে কালো কালো করে তুলবো। লালমোহন মিষ্টিগুলা অলমোস্ট ভাজা হয়ে গেছে, যে লাল লাল হয়ে গেছে। আর একটু লাল করবো, তাহলে রংটা একদম টকটকে লাল হয় লালমোহন মিষ্টিগুলোর। এরপর আমি হচ্ছে এগুলোকে এখানে আমি তুলে নিব। একটা স্টেনারের মধ্যে আমি টিস্যু দিয়ে দিয়েছি, তেলটা এক্সট্রা তেলটা যেন মিষ্টি থেকে মানে চলে যায়। অনেক তেল খেয়ে ফেলে, যেহেতু আমি মানে আমরা অল্প তেলে ভাজি, এই জন্য মানে এক একটা মিষ্টি ভালোই তেল খায়। তো একটু টিস্যু পেপারে রাখলে আলগা তেলটা সোক হয়ে যায়। এভাবে করে লালমোহন মিষ্টিগুলো এখন আমি তেল থেকে তুলে নিব। লালগুলো এভাবে করে তুলে নিব, কালোগুলো তেলে থাকবে। লালগুলো এই যে অলরেডি তোলা হয়ে গেছে, কালোগুলো কি আমি একদম কালো হওয়া পর্যন্ত, এই যে কালো জাম ভাজতে হবে একদম কালো হওয়া পর্যন্ত, এগুলো অপেক্ষা করতে হবে আরো। এগুলো কালো হলে তারপরে এগুলোকে তুলব। এখনো মাগরিবের আজান দেয়নি, একটু পরেই হয়তো মাগরিবের আজান দেবে। শিরায় দিয়ে নামাজে যেতে হবে। তো আশা করছি 8টার মধ্যে আনিস আসার আগেই আমার মিষ্টি রান্না হয়ে যাবে। ও আপনাদেরকে বলিনি, কালো জামই প্রথম বানাচ্ছি, দেখা যাক কালো জাম কেমন হয়। সবাই আমার জন্য একটু দোয়া করেন তো, আমার কালো জামগুলো যেন একদম সফল হয়। আর আমি কিন্তু কোনো রং মিশাইনি, একদম অথেন্টিক কালো জাম। দেখা যাক কি হয়। আজান দিচ্ছে, এই পর্যায়ে জালটাকে আমি হালকা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ মিষ্টিগুলো
অলরেডি ভাজা হয়ে গেছে, এখন শুধু রংটা কালো দরকার, ভেতরটা কালো না, জাস্ট রংটা কালো। এই জন্য আমি হালকা জালটা বাড়িয়ে দিয়েছি, যেন উপরে উপরে মিষ্টির মধ্যে একটা কালচে ভাব আসে, ভেতরটা যেন কাঁচা, মানে কাঁচা না ঠিক না পুড়ে, উপরের চামড়াটা শুধু পুড়বে, ভেতরটা থাকবে হচ্ছে লাল, মানে নর্মাল। এই জন্য জালটাকে হালকা বাড়িয়ে খুব একটু দ্রুত দ্রুত নেড়ে আমি একটু পোড়া পোড়া করে নেব। প্রায় কালো কালো হয়ে আসছে, আর একটু কালচে করব। এটা এমনিতেই শিরায় দিলে আরো কালো হয়ে যাবে, তারপর আমি আর একটু কালচে করছি, কারণ আমার শিরা তো আবার পাতলা, তো রংটা হালকা হয়ে যায় অনেক সময়। যতটা লাল করে ভেজে নেই, দেখা যায় মিষ্টিটা শিরা থেকে তোলার সময় লাল থাকে, ভাজার সময় যতটুকু লাল হয় শিরা থেকে তোলার পরে দেখা যায় লালটা আর একটু কমে যায়। এই জন্য আমি একটু কালচে করে ভাজবো। ভালোই কালো কালো হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মোটামুটি যেরকম রংটা আমি চেয়েছিলাম সেই কালো রংটা আমি পেয়ে গেছি। তুলে নেব মিষ্টিগুলোকে। 10টা মিষ্টি হয়েছে কালো জাম, 10টা মিষ্টিতে আধা কেজি হবে, আধা কেজির পুরো নাও হতে পারে, কম হতে পারে। এই যে কালো জাম আর লালের রঙের পার্থক্য গুলো এখন শিরায় দিব একটু ঠান্ডা হলে। শিরাটা কিন্তু ঠান্ডা, আমার মিষ্টিও মোটামুটি ঠান্ডা। এই যে কালো জামার লালমোহন বানানোর প্রসেসিং অলমোস্ট সেম, আমি শিরায় দিয়ে দিলাম, এখন কিন্তু আমি চুলায় দিইনি, একটু পরে চুলায় দিচ্ছি, একটু ঢেকে রাখবো, ঢেকে জাস্ট 2 মিনিট পরে চুলায় দিব। 2 মিনিট পরে চুলায় দিয়ে দিলাম, চুলার আঁচ আমি একদম বাড়িয়ে দিব, একদম বাড়িয়ে। শিরা এই যে 5 মিনিট হয়ে গেছে, আমি মাগরিবের নামাজটা পড়ে আসছি, ইন টাইম দেখতে পেলাম মোটামুটি আমার লালমোহন এবং কালো জাম শিরাতে ভালোই রান্না হচ্ছে। আমি রান্না করব মোট 20 মিনিট ঢেকে রান্না করব। এখন আমি একটু গরম পানি দিয়ে দিব, কারণ শিরাটা একটু কমে আসে, শিরাটা ঘন হয়ে যায়, একটু গরম পানি দিতে হয়, সেই ক্ষেত্রে শিরার ঘনত্বটা ঠিক থাকে আর মিষ্টিটাও নরম হয়। 5 মিনিট পর পর পানি দিব। আলহামদুলিল্লাহ মিষ্টি রেডি হয়ে গেছে, কালো জামগুলো সুন্দর হয়েছে দেখতে এবং চমৎকার হয়েছে, খুব খেতেও সুস্বাদু হয়েছে। বাদাম দিয়ে পরিবেশন করলাম, এখন ডেলিভারির জন্য সম্পূর্ণ রেডি।